এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। যে কোনো রক্তদান শিবিরে এলেই একটা আলাদা অনুভূতি হয়, কারণ রক্তদান শিবিরটা এতটাই মহতী একটা কাজ যে এই যে এদের লোকসংস্কৃতি উৎসব 10 দিন ধরে চলবে, তার মধ্যে হয়তো বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠান, বড় বড় শিল্পীদের সঙ্গীত পরিবেশন, সমস্ত কিছু যেমন আকর্ষণ করবে, তবে আমি মনে করি তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই রক্তদান উৎসব। কারণ এই উৎসবটার মাধ্যমে বহু মানুষ তাদের জীবন ফিরে পাবে, বহু মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য এই রক্তটা কাজে লাগবে। অর্থাৎ এই উদ্যোগ ওরা প্রতি বছরই নেয়, এবারেও নিয়েছে। মেলোডি ক্লাবের এই লোক সংস্কৃতি উৎসবের একটা অঙ্গ রক্তদান শিবির, সেটাও পালিত হচ্ছে। আমরা সকলেই এ ব্যাপারে খুব আনন্দিত এবং এই মহতী কাজ যেন প্রতি বছরই চলে। রক্তদানটা মানুষ এরকম বিগত দিনে একসময় মনে হতো যে রক্তদানটাকে মানুষের প্রচুর পরিমাণে রক্তদান করা উচিত। কারণ কেন, ব্লাড ব্যাংকে গেলে রক্ত পাওয়া যায় না মানুষ বলতো, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই মস্তন্দপুরকে 18 মানে ওয়েস্ট বেঙ্গলে 89খানা ব্লাড ব্যাংক আছে সরকারি, তারা পেতো না। কিন্তু এই মস্তন্দপুরকে আমরা এই জায়গায় নিয়ে গেছি আজকে রক্তদানে, যেন 89খানা ব্লাড ব্যাংকে মানুষ গেলে সময় মতন রক্ত পায় এবং কারোর যেন রক্তের অসুবিধা নয়, আর কোনো মানুষ যেন রক্তে মারা না যায়। এটাই আমাদের মূল লক্ষ্য এবং প্রত্যেকটা মানুষ যারা আছে তাদের নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। আপনার নাম? রক্ত যোদ্ধা বলে অনেকে, কিন্তু আমি চেষ্টা করি যে রক্তদান আন্দোলনের অন্যরকম সৈনিক হিসেবে চেষ্টা করি, আর কিছু না, সব আপনাদের আশীর্বাদ। আপনি কতবার রক্ত দিয়েছেন? আমি এই নিয়ে 3বার। কেমন লাগে রক্ত দিতে? খুবই ভালো, খুবই সুন্দর। মহিলারা তো এখনো পিছিয়ে আছে রক্তদানে, তা আপনি কি বলবেন মহিলাদের উদ্দেশ্যে? ভয় কাটিয়ে দিতে হবে, ভয় মানুষকে সব থেকে পেছনে নিয়ে যায়, ভয়টা কাটিয়ে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব, প্রতিটা মহিলাকে 18 বছর হয়ে যাওয়ার পর প্রতিটা মেয়ে মানুষ, পুরুষ মানুষ সবাই রক্তদান করুন এবং সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য রক্তদান করুন। আপনার নাম? অনামিকা মণ্ডল। কোথা থেকে আসছেন? উত্তর বেদপুর মস্তন্দপুর। আপনি আজকের প্রথম রক্তদাতা, কি বলবেন, কেমন লাগলো? আমি বলবো সবাইকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ করবো, সমস্ত মানুষকে এবারে রক্তদান দেবরাজ সিং পাথরকে রক্তদান খুবই তারাতে মেমন্ট তুলে দিচ্ছে একটা প্রাণ বাঁচবে। বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা। রক্তদান করার জন্য অনুরোধ করবো। উৎসব কমিটির চেয়ারম্যান অনুপ মুখার্জি এবার রক্তদান করতে যাচ্ছেন। ক্লাব সভাপতি হিসাবে এই রক্তদান শিবির বা এই লোক উৎসব কতটা সাফল্য মনে করছেন? সাফল্য তো জনগণ বলবে, আমরা তো আর সাফল্যের কথা বলতে পারবো না। জনগণের মনে কী প্রতিক্রিয়া, তবে আমাদের তো মনে হচ্ছে বিগত বছরের থেকে এবছরের উৎসব আমাদের কাছে অনেক জমাটিয়া মনে হচ্ছে। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার ভীষণ দেখতে পাচ্ছি, যেটা অন্যান্য বছর আমরা এতটা পরিলক্ষিত হয়নি। এবছর আমাদের উদ্বোধনটা খুব একটা জমকালো উদ্বোধন আমরা করতে পেরেছি। আমাদের অভিভাবক অজিত স্যার সৌজন্যে তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন একটা পদযাত্রা করতে হবে, যে পদযাত্রা মস্তন্দপুরে সারা ফেলে দিয়েছে। আর দোকানপাট তো দেখতে পাচ্ছেন, নাগরিকরা সবই এসছে। আর অনুষ্ঠানও বেশ সাজানো গোছানো অনুষ্ঠান এবছর হয়েছে। কতজন রক্ত দেবে আজকে? আমরা তো 50 জনের টার্গেট করেছি, 30 জন তো প্লাস করে গেছে। কি কি অনুষ্ঠান হলো? আমাদের প্রথম দিন ছৌ নাচ হয়েছে, আদিবাসী নৃত্য হয়েছে, তারপরে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনার জয়তী চক্রবর্তী 19 তারিখ আমাদের এখানে অনুষ্ঠান করতে আসছেন। মান্নাদের 1 নম্বর শিল্পী, মান্নাদের গলার শিল্পী পল্লব ঘোষ আসছেন, সোহিনী সোয়া আসছে, সারেগামার ফোক সিঙ্গার অর্পিতা দাস আসছে। শেষের দিন অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে, 3জন নামী যিনি শিল্পীরা আসছেন। আপনার নাম? আমার নাম অনুপ মুখার্জি, যুগ্ম সম্পাদক মিলনী।